This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার নজর রাখবো বাঁকুড়ার দিকে। বাঁকুড়ার সোনামুখীতে তৃণমূল নেতা খুনে গ্রেপ্তার দুজন। মূল অভিযুক্ত নাসিম শেখের রাজনৈতিক পরিচয় নিয়ে টানাপোড়েন শুরু হয়ে গেছে। নিহত তৃণমূল নেতার পরিবার নাসিম শেখ এবং তার সহযোগীদের বিরুদ্ধে ইতিমধ্যেই সোনামুখী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। নাসিম শেখের দুই ছেলে হাসিম শেখ এবং ইব্রাহিম শেখকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে সোনামুখী থানার পুলিশ। তৃণমূল দাবি করছে নাসিম শেখের সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। নাসিম শেখ সিপিএম ও বিজেপির ব্লুপ্রিন্ট বাস্তবায়িত করেছে। অভিযোগ অস্বীকার করে বিজেপি সিপিএম এর দাবি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই খুন। আমার স্বামীকে যে গুলি করে মেরেছে আমি তার বিচার চাই। আপনার বলে ফাঁসি চাই তো। আমাকে আজ আমার স্বামীকে মেরেছে, কাল আমার ছেলে আছে একটা, সে ছেলেকে মারবে। ও বলছিল যে আমার স্বামীকে ছেড়ে বলছে আমি যা পথ দুটো পাবো সেটাই লাভ। ও তৃণমূলে আছে, কেন তৃণমূল করবে? আমি এখন বিজেপি করছি, বিজেপি টাকা পয়সা করেছে মেরে দিয়ে আমরা বলছে আমি নিজে করবো, ওকে রাস্তাতে সর করে দিই। কোন পদের লোভ যে ওকে সর করে দিয়ে একটা গ্রামে তো পদ আমাকে দিবে টাকা লুটবার জন্য। ও তো করে বাড়ি বাড়ি বলেছে পদ লিবার জন্য, ও টাকা পয়সার জন্য অনেক কিছু করতে পারে। আমার স্বামীকে মেরেছে। পার্টি কোনো হয়েছে মনে কিছু, তার জন্য কিছু হয়েছে। এবার দুটোই গোষ্ঠীদ্বন্দ্ব পার্টি বলছে, শুনতে পাওয়া যাচ্ছে। কখনো বলছে যে যেরকম পার্টি করছে সেই নিয়ে, তার বেশি কিছু জানি না। না, বিজেপি সিপিএম এর এখানে ক্ষমতাটা অতটা নেই। এবারে যে যেরকম পার্টি করছে বলা যাচ্ছে না কে কি করছে ভেতরে ভেতরে। এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। ওটা ফালতু যদি বলে উপবাদ দিয়ে, উবার ভালোটা মানে দেখতে পাচ্ছে নাই। গোটা গ্রামটা তুমি চচ্ছে দেখে লাও। নাসিমের যদি কেউ নাম করতে পারে তখন বলবে, নাসিমের কেউ নাম করতে পারবে না। আর ওই যে বলছে না বিজেপি কোনো দিনেই করে নাই। তুমি গ্রামটা চচ্ছে দেখে লাও, তৃণমূল করে। নাসিম কি কোন দল করতো? তৃণমূল জড়াফুল। সেকেন্দার খুনের পরে নাসিম খান বাড়ি ছেড়ে চলে গেল কেন? নাসিম তো বাড়ি ছেড়ে চলে গেল, ওর বৌমার শরীর খারাপ, কে নিয়ে যাবে? সেকেন্দারের সঙ্গে কি নিয়ে বিবাদ? একটা ড্রেন আনছিল, সেই ড্রেনটা বলছে নাসিম শেখ বলছে কি যে পাকা ড্রেন হোক, আর ও বলছে কি যে না পাকা ড্রেন নয়। ওই টাকাটা খেতে পাইল নি বলেই ওর সঙ্গে যুদ্ধ। সেকেন্দারের মানে একটা রিপোর্ট আছে কি কত রিপোর্ট। কারো যদি একটা তিরপল এনে দেয় সামান্য অঞ্চল থেকে, তো বলবে আমি সোনামুখীর তো নিয়ে কেনে দিয়েছি, আমাকে 100-150 টাকা লাগবে। একটাই দল দুভাগ করেছে। একটা কিছু লোক ওর দলে আছে, কিছু লোক ইয়ার দলে আছে, দিয়ে সেটা ভাগ করে দিয়েছে। দেখুন, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস মাঝে মধ্যেই দাবি করে এ রাজ্যে অপোজিশন বলে কিচ্ছু নেই। তারা তো বলে সিপিএম কংগ্রেস একটা দল নাকি ডিপ ফ্রিজে ঢুকে গেছে, আরেকটা দল জাদুঘরে চলে গেছে। এ রাজ্যে বিজেপি বলেও কিছু নেই। আর এখানেই তো প্রশ্ন, 37 দিনে এ রাজ্যে তৃণমূলের 10 জন নেতাকর্মীকে খুন কে করলো? যদি এই খুন রাজনৈতিক খুন হয়ে থাকে, উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই তিনি পুলিশকে একগুচ্ছ নির্দেশিকা দিয়েছেন। ডিটেল নেব লাইভে। দীক্ষা আমাদের সঙ্গে রয়েছেন। দীক্ষা, সূত্র কি বলছে? বড় খবর নিঃসন্দেহে এটা। দেখো, আজকে মুখ্যমন্ত্রীর আমাদের পাড়া আমাদের সমাধান বৈঠক ছিল। মুখ্য সচিব সহ বিভিন্ন জেলা শাসক, এসপি এবং কমিশনারেটের সিপিদের সাথে। সেখানেও মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন এবং মুখ্যমন্ত্রী স্পেসিফিক্যালি আমাদের পাড়া আমাদের সমাধান নিয়ে যেমন জেলা শাসকদের বেশ কিছু নির্দেশ দিয়েছেন, তিনি এসপি এবং সিপি অর্থাৎ কমিশনারেটের সিপিদেরকে বলেছেন যে 37 দিনে আমরা যেটা পরিসংখ্যানটা দেখাচ্ছি যে 37 দিনে 10টি খুন হয়েছে। সেখানে ইংরেজবাজার থেকে সুতি, মল্লারপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় 37 দিনে এই যে 10 জন খুন হয়েছে, প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু তৃণমূলের নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের দিকেই আঙুল উঠেছে এবং দেখাও গেছে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে যারা গ্রেপ্তার হচ্ছেন তৃণমূলেরই লোক। সেক্ষেত্রে আজকে মুখ্যমন্ত্রী এসপি বা যারা সিপি রয়েছেন তাদেরকে কারো নাম না করে সকলকে বলেছেন কেন এত খুন হচ্ছে। থানার যারা দায়িত্ব রয়েছেন তারা আইসি বা ওসি, তারা নিজেদের থানার দায়িত্ব নিচ্ছেন অথচ ঠিকমতো কাজ করছে না কেন সে প্রশ্নও তুলেছেন। তিনি বলেছেন প্রত্যেক থানার আইসি ওসি যেন নিজের দায়িত্বের এলাকার আইন শৃঙ্খলা ভালোভাবে
দায়িত্ব বুঝে নেন এবং সেই দায়িত্ব বুঝে নিয়ে কাজ করেন। এবং শুধু তাই নয়, এই যে এতগুলো খুন হচ্ছে, আইবি কি করছিল, আইবির কাছে আগে থেকে কেন কোনো ধরনের খবর থাকছে না, এটা নিয়ে মুখ্যমন্ত্রী আজকেও যেমন ক্ষোভ প্রকাশ করেছেন, আমরা জানি আগেও মুখ্যমন্ত্রী আইবির এই ফেলিওর নিয়ে বারবার ক্ষোভ প্রকাশ করেছেন। মূলত আজকে কেন এত নেতা খুন হচ্ছেন তা নিয়ে এসপি এবং সিপিদেরকে কড়া নির্দেশ দিয়েছেন, বলেছেন নিজের এলাকার যারা আইসি ওসি রয়েছেন তাদেরকে এই বার্তা পৌঁছে দিতে। তারা থানার শুধু দায়িত্ব নিয়ে বসে থাকলে হবে না, তাদের নিজের এলাকা ভালো করে পরিদর্শন করতে হবে, নজরদারি রাখতে হবে, আইবি কে স্ট্রং করতে হবে। অর্থাৎ এক কথায় বলতে গেলে গত 37 দিনে 10 জন যে খুন হয়েছে তাতে যে মুখ্যমন্ত্রী বেশ ক্ষুব্ধ, সেটা আজকে তার যে এসপি এবং সিপিদেরকে নির্দেশ তাতে স্পষ্ট হয়েছে। ধন্যবাদ দীক্ষা। সারা পশ্চিমবাংলায় তো টিএমসির মধ্যেই গন্ডগোলটা চলছে এখন, কারণ সমাজ বিরোধীরা এখন পার্টির নেতা হয়ে গেছে, পঞ্চায়েত এমএলএ এমপি হয়ে গেছে, তো ঝগড়া তো ওখানে হবেই। যত নির্বাচন এগোয় আমি দেখেছি এই রাজ্যের বুকে বিরোধী রাম বামের শক্তি তারা বারবার করে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের উপর আক্রমণ হানায়। একাধিক ঘটনায় এর আগেও আমরা দেখেছি। আজকে বাঁকুড়ার এই ঘটনার ক্ষেত্রে পুলিশ নিরপেক্ষ তদন্ত করুক, অপরাধের পিছনে যেই থাকুক তাকে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করুক।